This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাসখানেক আগে ডিপসিকের এআই মডেল R1 গোটা বিশ্বের নজরে এক ঝাটকায় ঘুরিয়ে দিয়েছিল চীনের দিকে। এবার আর এক এআই মডেল তৈরি করেছে চীনা সংস্থা টেনসেন্ট। টেনসেন্ট নামক এই চীনা টেক সংস্থাকে আমরা চিনি বিভিন্ন মোবাইল ভিডিও গেম নির্মাতা হিসাবে, যার মধ্যে রয়েছে পাবজি, কল অফ ডিউটি ও নিড ফর স্পিডের মতো দুনিয়া কাঁপানো সব গেম। 27শে ফেব্রুয়ারি চীনা টেক জায়ান্ট টেনসেন্ট একটি এআই মডেল লঞ্চ করেছে বলে ঘোষণা করা হয়। বলা হচ্ছে এই নয়া এআই মডেল নাকি ডিপসিকের এআই মডেলের তুলনায় অনেক দ্রুত বিভিন্ন প্রশ্নের উত্তর করছে। টেনসেন্ট জানাচ্ছেন, হুন ইউয়ান টার্বো এস নামের এই কৃত্রিম বুদ্ধিমত্তা নাকি বলছে ডিপসিকের R1 হুন ইউয়ান T1 বা অন্যান্য এআই মডেল কোনো উত্তর দেওয়ার আগে একটুক্ষণ ভাবনা চিন্তা করে। টেনসেন্ট আরও বলছে জ্ঞান বিজ্ঞান, অঙ্ক, রিজনিং ইত্যাদি ক্ষেত্রে টার্বো এস ডিপসিকের V3 মডেলকেও টেক্কা দিচ্ছে। উল্লেখ্য, ডিপসিকের এই V3 মডেলই ডিপসিকের এআই চ্যাটবটকে চালায়। কয়েকদিন আগের হিসাব, ডিপসিকের এই এআই চ্যাটবট অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করার ক্ষেত্রে চ্যাট জিপিটিকেও টেক্কা দিয়েছিল। যদিও টেনসেন্টের এই বিষয়ে ডিপসিক এখনো কোনো উত্তর দেয়নি। গত মাসে ডিপসিকের ধাক্কায় নড়ে গিয়েছিল বিশ্বের তাবৎ টেক জায়ান্টরা। পৃথিবীর নানা প্রান্তের বিনিয়োগকারীরা বিভিন্ন আই স্টক বিক্রি করেন। তারপর চীনের আরও এক সংস্থার এই নয়া এআই মডেল এআই সেক্টরে যে চীনের আধিপত্য আরও মজবুত করবে তা বলার অপেক্ষা রাখে না। শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্য অনুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনো উপদেশ দেয় না। যে কোনো বিনিয়োগই বাজারগত ঝুঁকি সাপেক্ষ, ফলে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন, তারপর বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। TV9 বাংলা ডিজিটাল।